20, 22, 25, 30 তালা উপরে। সেইখান থেকে হুকুম দিলেই যদি জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সব যদি করা লাগে, বলেন তো দেখি, আমাদের তো অর্ডার আসে আরশের উপর থেকে। কোথা থেকে কথা বলেন না কেন? আরশের, আসমানের উপরে, আসমান থেকে না, আসমানের উপরে আরশ। সে আরশ থেকে আসে। 25 তলা বিল্ডিং এর উপর থেকে আদেশ আসলে যদি হালাল হারাম দেখার সুযোগ না থাকে, আরশ থেকে যদি অর্ডার আসে, তাহলে আপনজন দেখারও কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আপন দেখার সুযোগ আছে নাকি? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? ওই যে যুদ্ধে ধরে নিয়ে আসছেন, একজন বলে টাকা নিয়ে ছেড়ে দেন, আর একজন বলে যার যার আপনজন তার হাতে দেন, অমুক করুক, এই করুক, সেই করুক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনজনের হাতেই ছেড়ে দেন, যার যার আপনজন শেষে জব করে দিক। কেন? অর্ডারটা যদি এত উপর থেকে আসে, তাহলে ছেলেকে দেখার সুযোগ নাই, বাবাকে দেখারও সুযোগ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে এক যুদ্ধে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান, সে তখন অমুসলিম। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বাবা ছেলে দুইজনে বসে গল্প করতেছে। ছেলে বলতেছে, আব্বু অমুক যুদ্ধে আপনি আমার সাথে ছিলেন, আমিও গিয়েছিলাম। আপনি মুসলমানদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে। আমার হাতে একটা সুযোগ আসছিল, ইচ্ছা করলে আমি শেষ করে দিতে পারতাম। তরবারি যখন উঠেছি তখন মনে হয়েছে, আরে এটা তোর বাবা, এই জন্য আমি মারি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা শোনো, ওই সুযোগটা যদি আমার হাতে আসতো, 1 সেকেন্ড দেরি করতাম না। কেন? কারণ হলো ওই যে তোমাদের অর্ডার আসে হলো 25 তলা থেকে, আর আমাদের অর্ডার আসে আরশের উপর থেকে। এই জন্য ছেলেকে দেখার টাইম নাই। সেটা একটা ভিন্ন কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর খুব জোরে চালাইলেন ছুরি, কিন্তু কাটলো না। ইসমাঈল আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেল, রাগ করে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। তারিকুল ইসলাম আশিক এলাহিতে আল্লামা আশিক এলাহি লেখেন, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি কিতাব সারা জীবন পড়েছে। আমি আমার আব্বার কাছে বসি, ছুরি তার কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিয়ে দিল। বড় একটা পাথরের সাথে লাগা মাত্র ছুরির ধারে আঘাতে পাথর 2 টুকরা হয়ে গেল। ছুরি বুঝাইল, খলিল কাটার শক্তিটা কেমন, পাথরের দিকে তাকায় দেখে। ইসমাঈলকে কাটলি না কেন? পারমিশন নাই। কথা বলেন কি নাই? পারমিশন নাই। খলিল পেরেশানি করে গেলেন, আমি তো পারতেছি না আল্লাহর হুকুম পালন করতে, কি করা যায়? ইসমাঈল আলাইহিস সালাম ছেলে বাবাকে তখন বুদ্ধি দিলেন, মশওয়ারা দিলেন। আব্বু বুঝেছি আমি, কি আপনি আমার চিৎ করে শোয়াইছেন, এরপরে আবার আপনার চক্ষুগুলা খোলা। আপনি যখন আমাকে চিৎ করে শোয়াইছেন, ছুরি যখন চালাইছেন, আপনার চোখ যখন আমার এই সুন্দর চেহারার উপরে পড়েছে, পিতৃ স্নেহ আর মহাব্বত আর ভালোবাসার কারণে হাতের পাওয়ারটা কমে গেছে। এজন্য আপনি আমাকে জব করতে পারেন না। তো একটা কাজ করেন, আপনি আমাকে জব করতে পারবেন। কি? আমাকে উপর করে শোয়াই দেন। আমাকে কি করেন? উপর করে শোয়াই দেন, আর আমার জামাটা নিয়ে আপনার চোখটা বেঁধে ফেলেন, তো আমার কোনো অংশই আপনি দেখতে পারবেন না। তখন আল্লাহর হুকুম গালেব, মানে বিয়ার পাওয়ারটা বেড়ে যাবে, আমাকে জব করে ফেলবেন। আল্লাহ পাকের কাছে পিতা পুত্রের এই সংলাপটা এতই চয়েস হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য কোরআনের আয়াত নাযিল করেছে। মানুষ পিতা পুত্রের সংলাপের শব্দগুলি পড়বে আর আমলনামায় নেকি জমা করতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلما এখন এসে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, তার মানে ইসলাম কি? ভালো করে বুঝবেন, সারা জীবন ইসলামের যেই তর্জমা মনে করে মুসলমান হয়ে আছেন, ওইটা ইসলামের ভুল তর্জমা। আমাদের দেশের সব নেতারা বক্তৃতার মঞ্চে উঠে বলে ইসলাম মানে শান্তি। 100% ভুল। কি বললাম? 100% ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না।
সালাম মানে কি বলেন? ইসলাম মানে, ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতাআত। ইসলাম কমপ্লিট আত্মসমর্পণ। বড় যা বলেছে, কেন, কখন, কিভাবে, এগুলি কোনো কথা বলা দরকার নেই। কেন মেলার কোনো সুযোগ নেই। রব বলেছেন, সাথে সাথে সেটাকে পালন করার নাম হলো ইসলাম। রব বলেছেন, জিজ্ঞাসা করার অধিকার আমার আপনার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। পৃথিবীর কারো রবের কোন আইন, কোন বিধানের উপরে কেন বলে প্রশ্ন করার অধিকার, পারমিশন, কথা বলেন না কেন? কেন কেন বলার, জিজ্ঞাসা করার অধিকার পৃথিবীর কারো নাই। রব বলেছেন আমাকে করতে হবে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো সন্তানকে কুরবানি করো, একটা কথাও জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ ৯৯ বছর বয়স পর্যন্ত তোমার কাছে কান্নাকাটি করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে একটা সন্তান তুমি দিলা, মাত্র একটু আমার কাজের সহযোগী হইল, আবার তুমি এখনই তাকে জব করতে বলতেছো, তাহলে দিলা কেন? কোন হিকমতের কারণে তুমি নিচ্ছ? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও নাই। রব বলছেন জব করতে, পোলা নিয়ে রওনা করছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমাকে কিন্তু জব করার জন্য নিয়ে যাচ্ছে, রবের আদেশ, উনিও জিজ্ঞাসা করলেন না, আব্বা আল্লাহ আমাকে পাঠালেন, আবার আমাকে জব করার মধ্যে কি হিকমত আল্লাহর আছে? অভিযোগ তো নাই, হিকমতের জিজ্ঞাসাও সেখানে নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে কমপ্লিট আত্মসমর্পণ। আমার বুঝে আসলে মানবো, না আসলে মানবো না, জীবনেও বুঝে আসবে না। এটা আবু জাহেলের তরিকা। এটা কার তরিকা? আবু জাহেলের তরিকা। বুঝে আসুক আর না আসুক আমি মেনে নিলাম, সিদ্দিক আকবরের তরিকা। সামি'না ওয়া আতা'না। খুব ভালো করে বুঝবেন, যখন উপর করে শোয়ে আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, আল্লাহ পাক বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ে দিলেন। এই সময় আল্লাহ পাক ওই যে কোনটা পরিবর্তে দিলেন সেটা আপনারা শুনেছেন। এরপরে যে জিনিসটা ফিদিয়া হিসাবে দিলেন সেটা ওখানে জব হয়ে গেল। আমরা এখন কি করতেছি খুব ভালো করে বুঝবেন। আমরা এখন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি কি বলেছিলেন?